এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশের উপর অবস্থান করা নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিমবঙ্গ হয়ে পশ্চিমবঙ্গে আরও পশ্চিমে বর্তমান ঝাড়খণ্ডের উপরে অবস্থান করছে। ফলে বাংলাদেশের বেশ করে রংপুর বিভাগ, সেই সঙ্গে রাজশাহী বিভাগের উত্তর অঞ্চল, সমগ্র ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল, কুমিল্লা অঞ্চল এবং চট্টগ্রাম বিভাগ থেকে বৃষ্টিপাত হচ্ছে না বললেই চলে। এই নিম্নচাপের প্রভাবে খুলনা এবং রাজশাহী বিভাগের পাবনা, রাজশাহী এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরে বিহার, ঝাড়খণ্ড, এলাহাবাদ, ফাইজাবাদেও বৃষ্টিপাত হচ্ছে। বাংলাদেশের পদ্মা এবং পশ্চিমবঙ্গের গঙ্গা নদী অববাহিকায় পানি বৃদ্ধি পাচ্ছে। ফারাক্কাবাদের 109টি গেট খুলে দেওয়ার পরেও সেই তুলনায় বাংলাদেশে পদ্মা নদীর পানি তেমন বৃদ্ধি পায়নি। কুমিল্লা অঞ্চল, চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ এবং এর পার্শ্ববর্তী ভারতীয় ভূখণ্ড, বেশ করে ত্রিপুরা, আসামে বৃষ্টিপাত হ্রাস পাওয়ার ফলে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতি লাভ করছে। ফলে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট বিভাগের 4টি জেলা, এদিকে খাগড়াছড়ি, কক্সবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। যেহেতু বাংলাদেশের পশ্চিমে ভারতের বিস্তীর্ণ গঙ্গা অববাহিকায় বৃষ্টিপাত হচ্ছে, সেই সঙ্গে নেপালেও বৃষ্টিপাত বৃদ্ধি পেয়েছে। ফলে বাংলাদেশের খুলনা এবং রাজশাহী বিভাগের মধ্যে যে পদ্মা নদী অববাহিকা রয়েছে, এই সকল অঞ্চলে বন্যার সম্ভাবনা ছিল, কিন্তু নেপালের বৃষ্টিপাত হ্রাস পেয়েছে এবং ব্রহ্মপুত্র, যমুনা নদীর পানি ইতোমধ্যেই কমতে শুরু করেছে। বিধায় বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, রাজবাড়ী এই সকল অঞ্চলে আপাতত বন্যার সম্ভাবনা নেই বললেই চলে। আগামী 29 তারিখে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। ফলে এই নিম্নচাপের প্রভাবে প্রথম দিকে বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের মধ্যেও বৃষ্টিপাত হ্রাস পেতে পারে। নিম্নচাপটি ঘনীভূত হয়ে যখন উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে, এর প্রভাবে তখন বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং ভারতের আশেপাশের রাজ্যে আবার বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে। এই নিম্নচাপটি যত সম্ভব খুলনা থেকে শুরু করে উড়িষ্যার মধ্য বরাবর দিয়ে অগ্রসর হতে পারে। এর প্রভাবে বাংলাদেশ সহ আশেপাশের ভারতীয় বিভিন্ন রাজ্যে প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আবার নতুন করে একটি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। বেশ করে তিস্তা অববাহিকা, পদ্মা নদী এবং ব্রহ্মপুত্র, যমুনা অববাহিকায় পানি বৃদ্ধি পেতে পারে। কক্সবাজারে বন্যা পরিস্থিতির মধ্যে ইতিমধ্যে কিছুটা বৃষ্টিপাত বৃদ্ধি পেয়েছে। ফলে কক্সবাজারে বন্যা পরিস্থিতি আবার খানিকটা অবনতি হওয়ার সম্ভাবনা আছে।